টু মাই নিউ ব্লগ। আজকে আমরা গেছিলাম বাহিরে, তো যেহেতু ছুটির দিন অনেক ঘোরাঘুরি হয়েছে। সবার আগে গেছিলাম আমরা টাউন সেন্টার থেকে আসছিলাম লিডেলে। তো লিডেলে আসার পর দেখলাম যে এই ফুল গাছটা দেখতে অনেক ভালো লাগতেছিল, তো নিয়ে আসছে এটা। আর একটা গোলাপ গাছও আনা হয়েছে। এই লিলিটার 4টা বাল্ব, 4টা গাছ উঠছে, আর সবগুলাতেই অনেকগুলা করে কলি। মাশাআল্লাহ, ফুলের অনেক কালার হয়, তো আমি ম্যাজেন্ডা কালারটা আনছি, কারণ আমি অরেঞ্জ কালারটা দেখছি, তারপর পিঙ্ক কালারটাও আমি দেখছি। তো আমার কাছে মনে হলো যে ম্যাজেন্ডাটা নিয়ে আসি, এটা আগে দেখিনি। আর নিয়ে আসছি এই গোলাপ ফুল গাছটা। আর এই গোলাপের কালারটা হলো সাদা। আরও কয়েকটা গোলাপ গাছ ছিল, ওগুলোর কালারটা আমার বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ওই গোলাপ গাছগুলা মানে ভালো ছিল না, একটু সমস্যা ছিল, তার জন্য আর ওটা আনতে পারিনি। এই গোলাপ গাছটাতেও একটু সমস্যা ছিল, একটু বাঁকানো, মাটির থেকে হালকা হালকা হয়ে আছে, তো তাও এটাই নিয়ে আসছি। দেখতে এটা একটু রুষ্টপুষ্ট ছিল, তার জন্য। গাছগুলোকে এই টবে রাখা যাবে না, নতুন টবে লাগাতে হবে, আরও মাটি অ্যাড করতে হবে, কিন্তু আপাতত কয়েকদিন এই টবেই থাকবে। এখনই এগুলোকে নতুন টবে প্রাইমার থেকে এনার জন্য কয়েকটা ড্রেস আনা হয়েছে। এই যে এটা একটা, মানে একটু কালারফুল ড্রেস নিতে বলতেছিল উচ্ছ্বাস, তো আমার কাছে বেশি পছন্দ হইতেছিল সাদা কালার, তারপর একদম হলুদ কালার এরকম। তো ও যেহেতু বলতেছিল যে একটু কালারফুল নিতে, তো এই জন্য কালারফুল একটা ড্রেস নেওয়া হয়েছে। আর এই যে টুকটাক কেনাকাটা হয়েছে। দেখা যায় আমরা আমাদের কাছে যাই, কিন্তু ওর জন্য শপিং করা হয়। বের হলে দেখা যায় ইনা আমার ব্যাগ নিয়ে টানাটানি করে, তো তার জন্য ওর বাবা ওর জন্য ব্যাগ আনছে, সাথে ম্যাচিং করে ক্লিপ। আর আমার জন্য নেওয়া হয়েছে এই জুতাগুলো। তো এইটার কালার কিন্তু ল্যাভেন্ডার কালার, কিন্তু এখানে অ্যাশ কালার মনে হচ্ছে। আর নিয়ে আসছি এই ব্লু কালার জুতাটা। এটা হচ্ছে কি মানে আরাম, দুটাই অনেক অনেক আরামদায়ক। আর এই যে ইনার জুতা, আমাদের বাসায় এত এত পার্সেল আসছে, তো কয়েকটা পার্সেলের সাথে এরকম কাঠের টুকরা আসছিল বড় বড়, ওই জিনিসগুলোর সেফটির জন্য আর কি। তো বাসায় এগুলো অনেকদিন ধরে পড়ে আছে। হঠাৎ করে আজকে উচ্ছল বলতেছিল যে ওর ডিআইওয়াই কাজ করতে মন চাচ্ছে, তার জন্য আমাকে জিজ্ঞেস করতেছিল আমার কি লাগবে। তো আমি অনেকগুলা জিনিস বললাম, তার মধ্যে থেকে আমি ট্রেও বলছিলাম। তো ও আজকে ট্রেটা বানিয়ে দিচ্ছে এই কাঠটা দিয়ে। তো আমরা ভাবছিলাম ওই কাঠ দিয়ে অনেক কিছু, মানে আমার এই মাটির জিনিসগুলো ইউজ করা হয়েছিল। তো আমি 2 দিনই ইউজ করছি, কিন্তু ভালো করে ধুয়েও রাখছি। তারপর দেখলাম যে ভালো করে ধোয়ার পরেও এটা শুকানোর পরে এগুলাতে ফাঙ্গাসের মতো হয়ে গেছে, তারপর কেমন জানি একটা পিচ্ছিল পিচ্ছিল হয়ে আছে। বুঝলাম না এরকমটা কেন হইতেছে। আর এখন যেহেতু মানে রোদ একদম টানা থাকতেছে না, তাই বাহিরে রোদেও দিতে পারতেছি না, আবার রোদে দিলে ফেটে গেলে তা সেই জন্য ভয়ে আমি রোদেও দিতে পারতেছি না। তো বুঝতেছি না এটা কেন এরকম হইতেছে। আমার তো মানে এরকম অবস্থা দেখে অনেক মন খারাপ হয়ে গেছিল। চারপাশে একদম ফাঙ্গাসের মতো জমে যাচ্ছে। টবে লাগানো হয়ে গেলে ব্যাকইয়ার্ডে রেখে দিব, কিন্তু এর আগ পর্যন্ত ইনার হাত থেকে এই গাছগুলা বাঁচানো যেতেছে না। ও পাতা ছিঁড়ে ফেলতেছে, ফুল ছিঁড়ে ফেলতেছে, তো এই জন্য এগুলা উপরে রাখা হয়েছে। এটা বানানোর পর নিচে দেখতে এরকম হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে, তার জন্য আমি ভাবলাম যে এখনই 1 কাপ চা বানাই, আর এটা আজকেই ব্যবহার করব। তার জন্য আমি একটু মশলা চা বানাইতেছি। আর আমাদের দেখা যায় চা খাওয়া হয় খুব বেশি না, চা আমার ভালো লাগে, কিন্তু উচ্ছ্বাসের তেমন একটা পছন্দ না, তার জন্য দেখা যায় খুব বেশি বানানো হয় না, এক একা চা খেতে ভালো লাগে না। তার জন্য চাটা ট্রেতে নেওয়ার পর ট্রেটা আরও বেশি ভালো লাগতেছিল, আর আমার কাপটাকে তো আরও সুন্দর লাগতেছিল এই ট্রের মধ্যে।